কল্পনা করুন অন্ধকার ঘরে আপনার সামনে এক টুকরো কাঠের বোর্ড রাখা। বোর্ডের উপর লেখা আছে অক্ষর, সংখ্যা আর পাশে লেখা আছে ইয়েস আর নো। হঠাৎ আলো আধারিতে বোর্ডের উপর কাঠের টুকরোটা নিজে নিজে নড়তে শুরু করলো। কে নড়ালো? আপনার বন্ধু নাকি সত্যিই কোনো অদৃশ্য আত্মা যা আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে? বন্ধুরা, এটা হচ্ছে আরজিয়া বুট, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর খেলাগুলোর মধ্যে একটি। আজকের ভিডিওতে আমরা জানব এই বুট আসলে কি, এর জন্ম কিভাবে, এর সঙ্গে জড়িয়ে থাকা ভয়ঙ্কর বাস্তব ঘটনাগুলো। ওজিয়া বুটের জন্ম 1890 সালে যুক্তরাষ্ট্রে। একজন ব্যবসায়ী ইলিয়া হো বন্ড প্রথমবার এটি বাজারে আনেন। তখনকার সময়ে মানুষ গভীরভাবে বিশ্বাস করতেন আত্মার অস্তিত্বে। বলা হতো মৃত প্রিয়জনদের সঙ্গে কথা বলা সম্ভব এই বোর্ডের মাধ্যমে। বোর্ডটি দেখতে সাধারণ হলেও এর ভিতরে লুকিয়ে ছিল রহস্য। একটি সমতল কাঠের বোর্ড যেখানে সব অক্ষর, সংখ্যা আর দুটি শব্দ ইয়েস আর নো। এর উপর রাখা হয় ছোট কাঠের টুকরো, যেটাকে বলা হয় প্লেন চিঠি। যারা খেলতে বসতো সবাই মিলে আঙ্গুল রাখতো সেই প্লেন চিঠির উপর। তারপর প্রশ্ন করা হতো আত্মাদের, যেমন তুমি কি এখানে আছো? আর আশ্চর্যভাবে প্লেন চিঠি নড়তে শুরু করতো। বিজ্ঞানীরা বলেন এটা আসলে আইডিও মোটর এফেক্ট, মানে অবচেতন মনে হাতকে নাড়ায়, কিন্তু খেলোয়াড়রা ভাবে আত্মা নাড়াচ্ছে। কিন্তু যারা খেলে তারা শপথ করে বলতে পারে আমরা প্লেন চিঠি নড়াইনি, কোনো অদৃশ্য শক্তি নড়িয়েছে। প্রশ্ন হলো, যদি সত্যি এটা কেবল মনের খেলা হয়, তাহলে কেন হাজার হাজার মানুষ একই ভয়ঙ্কর অভিজ্ঞতা পায়? কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা। 1913 সালের ঘটনা। এক নারী দাবি করেন আত্মা তাকে বই লিখতে সাহায্য করেছে। বইটির নাম ছিল $1 on 2 planets। বইয়ের ভিতরে তথ্য সেই সময়ের সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভবই ছিল না। 1995 সালে কানাডা। একদল কিশোর খেলতে গিয়ে ডাকে এক আত্মাকে, নাম জোজো। খেলার পর থেকে তারা ছায়া দেখতে পায়, অদ্ভুত শব্দ শুনতে পায় আর ভয়ঙ্কর দুঃস্বপ্নে ভুগতে থাকে। আমাদের দেশেও বিভিন্নভাবে প্রচলন আছে। গ্রামে অনেক সময় কাগজের অক্ষর লিখে গ্লাস রেখে খেলা হয়, একে বলা হয় ভূত ডাকার খেলা। 1973 সালের হরর সিনেমা দ্য এক্সরসিস্ট এ প্রথম বড় করে দেখানো হয় ওজিয়া বুট। এরপর থেকে প্রায় সব হরর মুভিতে এটি একটি ভয়ঙ্কর নিষিদ্ধ খেলা হিসেবে জায়গা পেয়েছে। এমনকি ওজিয়া নামের আলাদা সিনেমা সিরিজও তৈরি হয়েছে। প্রতিবারই বুটকে এমনভাবে দেখানো হয়েছে যা খেললে ডেকে আনা হয় মৃত্যু আর অশান্তি। বিজ্ঞানীরা একে ব্যাখ্যা দেন মনস্তান্ত্রিক প্রভাব দিয়ে, কিন্তু বিশ্বাসীরা বলেন বোর্ড কেবল খেলা নয়, এটি এক ধরনের দরজা, যে দরজা খুলে যায় অদৃশ্য জগতের দিকে। আর একবার সেই দরজা খুলে গেলে সেটি বন্ধ করা কি এতই সোজা? বলা হয় বোর্ড খেলা শেষে গুড বাই বলতে হয়, নইলে আত্মা আপনার সাথে দেখে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্তা জুজু ডিমন। একবার সে এসে গেলে জীবনে নেমে আসে দুঃস্বপ্ন, অশান্তি আর মৃত্যু। তাহলে বন্ধুরা, ওজিয়া বুট কি সত্যি আত্মার সঙ্গে কথা বলার একটি যন্ত্র, নাকি এটি কেবল মনের খেলা? আপনি কি মনে করেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্যময় গল্প।